আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারটা আমরা করছিলাম। আমরা আজকে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি। দেখো, প্রবলেম 35, এ কোম্পানি ম্যানুফ্যাকচারস অ্যান্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট। দ্য কোম্পানির সেলস অ্যান্ড এক্সপেন্সেস ফর এ রিসেন্ট মান্থ ফলো। নিচে কিছু তথ্য দেওয়া আছে। একটা কোম্পানি যে পণ্য উৎপাদন করে ওটা সবগুলোই বিক্রি করে। দ্য কোম্পানি সেলস অ্যান্ড এক্সপেন্সেস, বিক্রয়ের পরিমাণ এবং অন্যান্য খরচ নিচে দেওয়া আছে। কোনো এক মাসের বিক্রয়ের পরিমাণ আর খরচের পরিমাণটা নিচে দেওয়া আছে। সেলস দেওয়া আছে টোটাল 6 লাখ টাকা, আর পার ইউনিট সেলস দেওয়া আছে 40 টাকা। আর এখান থেকে লেস ভেরিয়েবল কস্ট, এটা তো আমাদের প্রশ্নে দেওয়া আছে, উল্লেখ করাই আছে এরকমভাবেই। লেস ভেরিয়েবল কস্ট কত? 4,20,000, আর পার ইউনিট কত আছে? 28 টাকা। আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা পাই এর নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তো কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে কত? 1,80,000 টোটাল এটা, আর এটা হচ্ছে পার ইউনিট কত? 12 টাকা। এবার লেস ফিক্সড কস্টের পরিমাণ কত? 1,50,000 টাকা। 1,50,000 বাদ দিলে যেটা আসবে এর নাম হচ্ছে নেট ইনকাম। তো নেট ইনকাম পেলাম কত? 30,000 টাকা। এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে এখন বলেছে রিকোয়ারমেন্ট নির্ণয় করো। কী কী যে রিকোয়ারমেন্টগুলো করতে বলেছে আমি পড়ছি, সবাই খেয়াল করো একটু। রিকোয়ারমেন্ট ওয়ানে বলছে হোয়াট ইজ দ্য বিপি ইন ইউনিটস। বিপি ইউনিটস মানে কি? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে বের করতে বলেছে, আবার ব্রেক ইভেন পয়েন্ট টাকাতেও বের করতে বলেছে। হোয়াট ইজ দ্য টোটাল সিএম ইন বিপি, মানে বিপি ইউনিট যেটা পেলাম সেই বিপি ইউনিট অনুযায়ী কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট বা সেলস যেটা পাচ্ছি আর কি বিপি, সেটা অনুযায়ী আমাদের কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ কত হবে নির্ণয় করো। 3 নম্বরে হাউ ম্যানি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড, কত ইউনিট বিক্রয় করতে হবে ইচ মান্থ প্রতি মাসে টু আর্ন এ মিনিমাম টার্গেট নেট ইনকাম অফ টাকা 18,000 অফ টাকা 18,000। তার মানে কি হাউ ম্যানি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড, মানে কত ইউনিট বিক্রয় করতে হবে প্রতি মাসে, কত ইউনিট বিক্রয় করতে হবে যাতে 18,000 টাকা কী হয়? প্রফিট হয় প্রতি মাসে। আচ্ছা, এটা 3 নম্বরে বলেছে। 4 নম্বরে বলেছে কি রেফার টু দ্য অরিজিনাল ডাটা কম্পিউট কোম্পানিজ মার্জিন অফ সেফটি, কোম্পানির মার্জিন অফ সেফটির পরিমাণটা নির্ণয় করো ইফ বোথ টাকা, মানে টাকাতেও বের করতে বলেছে, অ্যান্ড পার্সেন্টেজ টার্ম, তার মানে কি আমাদের মার্জিন অফ সেফটির পরিমাণ বের করতে হবে টাকায়, এবং মার্জিন অফ সেফটি রেশিও মানে পার্সেন্টেজ আকারেও বের করতে বলেছে। এবার 5 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে কি দেখো, হোয়াট ইজ দ্য কোম্পানির সিএম, মানে কোম্পানির কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ কত এটা বের করো। আচ্ছা, যা বলেছে আমরা এখন গিভেন দ্যাট বলে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো উঠিয়ে নিচ্ছি। গিভেন দ্যাট টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে 1,50,000, টোটাল সেলসের পরিমাণ দেওয়া আছে কত? 6 লাখ টাকা। আর টোটাল কন্ট্রিবিউশন মার্জিন এখানে আমরা অঙ্কের মধ্যেই পেয়েছি কত? 1,80,000 টাকা। টাকা। তারপর কি আছে? সেলিং প্রাইস পার ইউনিট টাকা 40, আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 12 টাকা পার ইউনিটে দেওয়া আছে, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট 28 টাকা। এবার রিকোয়ারমেন্ট 1, এই তথ্যগুলো দিয়ে আমাদের এখন রিকোয়ারমেন্ট 1-এ যাচ্ছি। রিকোয়ারমেন্ট 1-এ বলেছে বিইপি ইন ইউনিট, বিইপি ইন টাকা। তাহলে বিইপি ইন ইউনিটের সূত্র কি? ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্টের পরিমাণ 1,50,000, আর সিএম পার ইউনিট এটাও দেওয়া আছে অঙ্কে 12 টাকা। আমরা ভাগ করলাম, ভাগ করে পেয়ে গেলাম কত? 12,500 ইউনিটস। এটা বিইপির পরিমাণ পেলাম ইউনিটে। এবার বিইপি ইন টাকা, তো বিইপি ইন টাকা সমান কী লিখবো আমরা? বিইপি ইন ইউনিটস ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। তো বিইপি ইউনিট দেওয়া আছে কত? একটু আগে আমরা পেলাম 12,500, আর সেলিং প্রাইস পার ইউনিট এটা অঙ্কের দেওয়া আছে 40 টাকা। গুণ করলাম, গুণ করে পেয়ে গেলাম 5 লাখ টাকা। তাহলে বিইপি টাকায় পেলাম 5 লাখ, আর ইউনিটে পেলাম 12,500। রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2, টোটাল সিএম ইন বিইপি কন্ট্রিবিউশন মার্জিন, টোটাল সিএম মানে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ইন ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্টে কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ কত হবে এটা বের করছি। তাহলে এখানে কী আসবে? বিইপি ইউনিটস ইন্টু সিএম পার ইউনিট। তাহলে সিএম পার ইউনিট তো দেওয়াই আছে আমাদের কত? 12 টাকা, আর বিইপি ইউনিটস আমরা বের করেছি কত? 12,500। রিকোয়ারমেন্ট 1-এ বের করেছি, ওই মানটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে গুণ করে পেয়ে গেলাম কত টাকা? 1,50,000। এর রিকোয়ারমেন্ট 3, টার্গেট সেলস ইন ইউনিট, টার্গেট সেলস ইন ইউনিটস
এটার সূত্র কি? 3 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল এটা যে 18,000 টাকা প্রফিট করতে হলে সেলসের পরিমাণ কত হবে, ইউনিটে বের করো। তা আমরা ওটাই সূত্র লিখলাম যে টার্গেট সেলস ইন ইউনিট সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্টের পরিমাণ 1,50,000 আর টার্গেট প্রফিটের পরিমাণ দেওয়া আছে কত 18,000 আর সিএম পার ইউনিট 12 টাকা। ক্যালকুলেশন করলাম, করে পেলাম 14,000 ইউনিটস। এই 14,000 ইউনিটসটা হচ্ছে আমাদের কি টার্গেট সেলসের পরিমাণ, ইউনিটে পেলাম। এবার 4 নম্বর রিকোয়ারমেন্টে বলছে মার্জিন অফ সেফটি ইন টাকা। মার্জিন অফ সেফটি ইন টাকা, টাকায় বের করতে বলেছে। তাহলে মার্জিন অফ সেফটি ইন টাকা সমান কি টোটাল সেলস মাইনাস বিপি ইন টাকা, মানে বিপি সেলস। টোটাল সেলস থেকে আমরা বিপি সেলস বাদ দিব, তাহলে পেয়ে দেবো কি মার্জিন অফ সেফটির পরিমাণ। যে টোটাল সেলসের পরিমাণ অঙ্কে দেওয়া আছে 6 লাখ আর বিপি টাকা আমরা একটু আগে বের করেছি 5 লাখ। 1 নম্বর রিকোয়ারমেন্টে বের করেছি বিপি টাকা কত 5 লাখ টাকা ছিল। এখন 5 লাখ 6 লাখ থেকে 5 লাখ বাদ দিলে আসে 1 লাখ। এই 1 লাখই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি টাকায়। 4 নম্বর রিকোয়ারমেন্ট হলো এবার 4 নম্বর রিকোয়ারমেন্টে আরও একটু অংশ আছে লাস্টে। মার্জিন অফ সেফটি এটা রেশিওতে বের করব, রেশিও অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী বের করব। এটার সূত্র কি মার্জিন অফ সেফটি ইন পার্সেন্টেজ বা মার্জিন অফ সেফটি রেশিও সমান মার্জিন অফ সেফটি বাই সেলস ইন্টু 100। মার্জিন অফ সেফটি 1 লাখ আর সেলসের পরিমাণ 6 লাখ ইন্টু কত 100। ক্যালকুলেশন করলাম, পেলাম কত 16.67%। এবার 5 নাম্বার কোম্পানির সিএম মানে কোম্পানির কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ বের করো। কন্ট্রিবিউশন মার্জিন সমান কি কোম্পানিজ টোটাল সেলস মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। যে টোটাল কোম্পানিজ টোটাল সেলসের পরিমাণ দেওয়া আছে 6 লাখ আর টোটাল ভেরিয়েবল কস্টের পরিমাণ কত 4,20,000। বাদ দিলাম, বাদ দিয়ে পেয়ে গেলাম কত 1,80,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের কোম্পানির কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ। লাস্টে আমরা অ্যান্সার লিখবো এরকম করে, অ্যান্সার বিপি ইন ইউনিটস 12,500 আর বিপি ইন টাকা 5 লাখ। 2 নম্বরে টোটাল সিএম ইন বিপি টোটাল কন্ট্রিবিউশন মার্জিন বিপি সেলসের সময় কত টাকা 1,50,000 টাকা। আর টার্গেট সেলস ইন ইউনিট 14,000 ইউনিট পেয়েছি আমরা। মার্জিন অফ সেফটি ইন টাকা 1 লাখ আর মার্জিন অফ সেফটি রেশিও 16.67%। আর 5 নম্বরে ছিল কোম্পানির সিএম কোম্পানির কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ টাকা 1,80,000। এই ছিল আমাদের অঙ্ক। এবার আমরা 36 আরও একটা অঙ্ক করছি, 36 নম্বর অঙ্ক। প্রবলেম 36। দেখো সবাই খেয়াল করো, প্রবলেম 36 কি বলছে। সায়েন্টিফিক লিমিটেড প্রডিউসেস অ্যান্ড সেলস ক্যালকুলেটর। ভেরিয়েবল কস্ট অ্যান্ড সেলিং প্রাইস পার ক্যালকুলেটর আর টাকা 6,000 অ্যান্ড টাকা 8,000 রেসপেক্টিভলি। এখানে বলছে এটা যে সায়েন্টিফিক কোম্পানি ওরা উৎপাদন একটা ক্যালকুলেটর উৎপাদন করে এবং বিক্রি করে। ভেরিয়েবল কস্ট এবং সেলিং প্রাইস পার ইউনিট পার ক্যালকুলেটর দেওয়া আছে কত 600 টাকা। ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 600 টাকা আর সেলিং প্রাইস দেওয়া আছে পার ইউনিট কয় টাকা 800 টাকা। দ্য ফিক্সড কস্ট পার ইয়ার ইজ কত 36,000। পার ইয়ারের ফিক্সড কস্টের পরিমাণ কত 36,000 টাকা দেওয়া আছে। দিয়ে আমাদের নির্ণয় করতে বলেছে কি রিকোয়ারমেন্ট ব্রেক ইভেন সেলস ইন ইউনিট অ্যান্ড টাকা। ব্রেক ইভেন সেলসের পরিমাণ বের করো ইউনিটেও এবং টাকাতেও। 2 নম্বরে বলেছে সেলস টু আর্ন এ প্রফিট। সেলস বিক্রয়ের পরিমাণ বের করো টু আর্ন এ প্রফিট অফ টাকা 60,000 বিফোর ট্যাক্স মানে ট্যাক্স পূর্ববর্তী। আর 3 নম্বরে বলেছে সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 45,000 আফটার ট্যাক্স মানে ট্যাক্স পরবর্তী। এখানে ট্যাক্স রেটটা দেওয়া আছে কত 40%। এখন আমি সলিউশনে যাচ্ছি, খেয়াল করো। আগে আমরা গিভেন দ্যাট বলে সবগুলো তথ্য লিখে নেব। গিভেন দ্যাট যে তথ্য দেওয়া আছে আমরা উঠিয়ে নিচ্ছি। গিভেন দ্যাট সিলিং প্রাইস পার ইউনিট 800 টাকা আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট 600 টাকা আর অ্যানুয়াল ফিক্সড কস্ট দেওয়া আছে কত 36,000 টাকা। যা দেওয়া আছে আমরা তুললাম। এবার বিপি ইন টাকা ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্টকে আমরা ভাগ করবো কি সিএম পার ইউনিট দিয়ে, কিন্তু সিএম পার ইউনিট বা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এটা আমাদের অঙ্কে সরাসরি দেওয়া নাই। তাহলে এটা বের করে নিতে হবে ফিক্সড কস্ট বাই সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, মানে সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা বাদ দিব। তাহলে ফিক্সড কস্ট 36,000 আর সেলিং প্রাইস পার ইউনিট কত 800 আর এটা ছিল কত ভেরিয়েবল কস্ট 600। ক্যালকুলেশন করলাম, করে পেলাম 180 ইউনিট। তাহলে 180 ইউনিটটা আমাদের কি 180 ইউনিটটা বের হলো আমাদের বিপি ইন ইউনিটে। এবার আমরা বিপি ইন টাকা টাকায় বের করছি। আমরা লিখব বিপি ইন টাকা সমান বিপি ইন ইউনিটস ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। বিপি ইউনিট পেয়েছি 180 আর সেলিং প্রাইস পার ইউনিট কত ছিল 800। গুণ করলাম, গুণ করে পেলাম 1,44,000।
রিকোয়ারমেন্ট 1 শেষ। এবার আমরা রিকোয়ারমেন্ট 2-তে যাব। সবাই খেয়াল করো, রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2-তে বলছে টার্গেট সেলস ইন ইউনিট, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্টের পরিমাণ জানি আমরা 36,000 টাকা দেওয়া আছে, আর টার্গেট প্রফিট এটা প্রশ্নে উল্লেখ করেছে 60,000 টাকা, আর সিএম পার ইউনিট একটু আগে আমরা বের করেছি, সিএম পার ইউনিট 200 টাকা ছিল, ক্যালকুলেশন করে পেলাম কত 480 ইউনিটস। এই 480 ইউনিটটা হচ্ছে কি টার্গেট সেলস ইন ইউনিট। এবার টার্গেট সেলস ইন টাকা 480 ইউনিটকে গুণ করব সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস কত টাকা ছিল? 800 টাকা করে। তাহলে 480 ইউনিট গুণন 800 টাকা গুণ করে পেয়ে গেলাম 3,84,000 টাকা। এটা হচ্ছে আমাদের টার্গেট সেলস ইন টাকা, আর এটা টার্গেট সেলস ইন ইউনিট ছিল। এবার রিকোয়ারমেন্ট 3। রিকোয়ারমেন্ট 3টা খেয়াল করো সবাই। রিকোয়ারমেন্ট 3-তে বলেছিল আমাদের আফটার ট্যাক্স, আগেরটা ছিল বিফোর ট্যাক্স, এবার রিকোয়ারমেন্ট 3-তে বলেছে আফটার ট্যাক্স। তা আফটার ট্যাক্সটা আমরা কী করে করবো? আফটার ট্যাক্স টার্গেট সেলসের পরিমাণ, টার্গেট সেলস ইন ইউনিটস ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই ট্যাক্স রেট থাকলে আমরা এরকমভাবে সূত্রটা প্রয়োগ করব, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্টের পরিমাণ 36,000 টাকা, আর টার্গেট প্রফিট এখানে বলে দিয়েছে 45,000 টাকা, আর 1 মাইনাস ট্যাক্স রেটের পরিমাণ দেওয়া আছে কত? 0.45। তাহলে 0.45 বসিয়ে দিলাম, আর এখানে কত? সিএম পার ইউনিট 200 টাকা, 200 টাকা ক্যালকুলেশন করলাম, সবগুলো মান বসিয়ে ক্যালকুলেশন করলাম, করে পেলাম কত? 5,555 ইউনিটস। এই 555 ইউনিটটা হচ্ছে আমাদের কি টার্গেট সেলসের পরিমাণ, ইউনিটে 555 ইউনিটস, এটা পেলাম। এবার টার্গেট সেলস টাকায় সেলিং প্রাইস পার ইউনিট আমাদের অঙ্কে দেওয়া আছে কত? 800, আর এই 555 আমরা একটু আগে বের করলাম, এই 555 সাথে আমরা গুণ করবো কত? 800 টাকা সেলিং প্রাইস পার ইউনিট যেটা দেওয়া আছে ওইটা গুণ করবো। তাহলে 555 গুণন সেলিং প্রাইস পার ইউনিট কত? 800, গুণ করে পেলাম 4,44,000। এটা হচ্ছে আমাদের টার্গেট সেলস ইন টাকা, টার্গেট সেলস ইন টাকা, টাকায় পেলাম। এবার আমরা লাস্টে অ্যান্সার লিখবো এরকম করে, বিপি ইন টাকা, বিপি ইন ইউনিটস 180 ইউনিট, আর বিপি ইন টাকা 1,44,000, টার্গেট সেলস ইন ইউনিট 480, টার্গেট সেলস ইন টাকা 3,84,000, আর টার্গেট সেলস ইন ইউনিট অ্যান্ড টাকা আমরা পাশাপাশি বসিয়ে দিলাম। 555টা হচ্ছিল টার্গেট সেলসের ইউনিট, আর 4,44,000 টাকা এটা ছিল আমাদের টাকা, কি টার্গেট সেলসের টাকা। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।